হাত তুলে দেখান মমতা ব্যানার্জির এত সাহস কি করে হলো? তিনি রাজা, আমরা প্রজা নয়, এটা মাথায় রাখতে হবে। গণতন্ত্রে প্রত্যেকটা নাগরিক রাজা। এই রাজার দেশে বরঞ্চ এই নাগরিক 5 বছরের জন্য দায়িত্ব তুলে দিয়েছে। উনি দায়িত্ব পেয়ে যদি রাজা মনে করে আমরা রাজা, আগামী দিনে তাকে বুঝিয়ে দেব। হবে ভোট যতক্ষণ দেবেন বাঘ, আর ভোট দেওয়া বন্ধ করে দেবেন। আর বললাম না, ওটা বলবো না। কদিন আগে দেখছিলাম আপনার নেপালে যে ঘটনাটা ঘটেছে, সেই জন্য আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকি সারাদিন ঘুম হয়নি, সারা রাত তিনি ঘুমোতে পারেননি। নেপালের মানুষ মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে, মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসায়নি। তাদের জন্য যদি ওনার ঘুম না হয়, তাহলে যে মুর্শিদাবাদের মানুষ, যে মালদার মানুষ, যে নদিয়ার মানুষ, যে রাজ্যের মানুষ ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসালো, সেই রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের জমি প্রতিনিয়ত গঙ্গাবক্ষে চলে যাচ্ছে, পদ্মাবক্ষে চলে যাচ্ছে। তাহলে কিভাবে শান্তির ঘুম ঘুমাচ্ছে? তাহলে মানুষের সাথে, মুর্শিদাবাদের মানুষের সাথে, তারানগরের মানুষের সাথে, মালদার মানুষের সাথে, নদিয়ার মানুষের সাথে বিচারিতা হচ্ছে না ভাই। উনি নেপালের মানুষ, ওনাকে কোনোদিন ভোট দেয়নি, ওনাকে মুখ্যমন্ত্রী নেপালের মানুষ করেনি। উনি নেপালের জন্য চিন্তিত, সারা রাত ঘুমাতে পারেনি। আর যারা আপনারা ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী বানালেন, তাদের জন্য উনি একটু চিন্তা করছেন না কেন বলুন তো? মেঘ না চাইতেই পানি পেয়ে যাচ্ছে, মেঘের কি প্রয়োজন আছে? তাই আপনাদের বলবো, সামনের দিন আসছে, জবাব দেওয়ার সময় এসেছে। যখন ওয়াকফ নিয়ে সারা পশ্চিম বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ চিন্তিত যে ওয়াকফ নিয়ে কি হবে, ওয়াকফ নিয়ে কি হবে, সেই সময় মাননীয়া তিনি স্টেজ থেকে বললেন। আর অপদার্থ এমএলএ এমপি গুলো এই প্রথম সারিতে বসেছিল, তারা উত্তর দিল না যে কারো যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করবেন বলে আমাদেরকে নিদান দিয়েছিল। এই সময় আপনারা ভোট দেওয়া বন্ধ করেছেন, মার্কেটার খুঁজে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, পার্টিও তাকে আর পাত্তা দিতে চাইছে না। আমি বোঝানোর জন্য, আমি কারো বিরুদ্ধে নয়, কারো বিরুদ্ধে নয়, কিন্তু আমি বোঝানোর জন্য বলছি, ভোট যতক্ষণ দেবেন বাঘ, আর ভোট দেওয়া বন্ধ করে দেবেন। আর বললাম না, ওটা বলবো না। লড়াকু লোক, ওইটা আমি সম্মান দিই। যেন লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সত্যিকারের লড়াই, এটাকে আমরা সম্মান দিই। যাক, তাহলে বুঝতে পেরেছেন যে আজকে আপনার ভোট নিয়ে আপনাকে জ্ঞান দিচ্ছে, তাকে জবাব দেওয়ার জায়গা আপনাকে তৈরি করতে হবে। আপনার হাতে সেই পাওয়ারটা আছে। সংবিধান, আমার দেশের সংবিধান আপনাকে, আমাকে, বিশ্বজিৎ দাকে